আমরা প্রিজাইডিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারকে এখন নোটিফাই করবো। অবিলম্বে যদি ব্যবস্থা না করেন আমরা মিলিটারিকে নোটিফাই করবো, মিডিয়াতে বলবো। এটা ভায়োলেশন হচ্ছে, এটা অবশ্যই এটা বন্ধ হওয়া দরকার। কোনো ধরনের কারচুপি বা আমরা এখন পর্যন্ত সেরকম বড় ধরনের কোনো আমরা কারচুপি দেখিনি। ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পুরুষদের চিন্তা মহিলার উপস্থিতি অনেক অনেক বেশি। আমরা আশাবাদী একটু উৎসব মুখর পরিবেশেই ভোট গণনা শেষ এবং ফলাফল ঘোষণা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো যে গতকাল রাত থেকে আসলে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা কিছুক্ষণ আগে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী এখানে ঢুকেছেন আপনার কয়েক মিনিট আগে, তার সাথে তাকে প্রশ্ন রেখেছেন, তিনি বলেছেন যে এগুলো সত্যিই ঘটেছে এবং একটি দল, তিনি ইঙ্গিত করে বলেছেন যে একটি দল এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনি কি বলবেন? আমি বলবো যে যারা বুঝতে পারছে যে জনসমর্থন তাদের থেকে সরে যাচ্ছে, এই আতঙ্ক থেকে তারা বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ অনেক বেশি রাজনৈতিক সচেতন, তারা অনেক বিচক্ষণ। এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কাউকে বিভ্রান্ত করা সম্ভব হবে না। জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আর আপনাদের গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান, কোনো ফেসবুক পোস্ট, কোনো কয়েকজনের একক দাবির ভিত্তিতে আপনারা নিউজ করবেন না। আপনার সরজমিনে যে সাক্ষী যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলে তারপর নিউজ করবেন। যদি ভিত্তিহীন কি বলো ক্লেইমের উপর আপনি নিউজ করেন, বিভ্রান্তি ছড়ায়। ধন্যবাদ। যে প্রোপাগান্ডাগুলো বা গুজব, আপনি যেটাকে গুজব বলছেন, সেগুলো আসলে কারা ছড়াচ্ছে? আপনি যারা বুঝতে পারছে যে জনগণ তাদের সাথে নেই, যারা বুঝতে পারছে যে গণজোয়ার তাদের বিপরীতে, যারা বুঝতে পারছে তাদের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে, তারাই এগুলো করছে। ধন্যবাদ। ধন্যবাদ। জয়ের বিষয়ে যদি আচরণবিধি মেনে চলা হয়, যদি আইন শৃঙ্খলা ঠিক থাকে, যদি গণনা এবং ঘোষণার সময় বিদেশ ফলো করা হয়, আমরা